কি গো জয়ন্ত দাদা, কেমন আছো? এই তো আছি বেশ। তুই কেমন আছিস? ইদানিং তো তোকে দেখাই যায় না। কোথায় থাকছিস বল তো? আমার কি আর অত দেখা দিয়ে কাজ আছে? আর দেখা দিবই বা কী করে? নতুন করে যে সবজির ব্যবসা শুরু করেছি, এই গ্রামে সবজি ফলাই অন্য গ্রামে বিক্রি করি। আবার শহরেও সবজির অনেক ডিমান্ড আছে, তো বুঝতেই পারছো। বলিস কি রে, তুই সবজি চাষ করলি কবে থেকে? একই গ্রামে আছি অথচ জানতেও পারলাম না। ও তো ঢোল ভিডিও তো সবাইকে আর জানাইনি গো দাদা। তবে যাই বলো, এবার আমার ভাগ্য খুলেছে। আচ্ছা আমি চলি। আমি আসলে সবজির আড়তেই যাচ্ছিলাম, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। প্রকাশ জয়ন্তকে অনেকটা উপেক্ষা করেই চলে গেল। বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারল জয়ন্ত। নিজের মতো বাজারের দিকে সে হেঁটে গেল। জয়ন্ত এই গ্রামের সামান্য খেটে খাওয়া মানুষদের একজন। ছোটোখাটো মুদির দোকানের ব্যবসা করে। স্বল্প আয়ের সংসার চালানো তার জন্য কষ্ট হলেও অল্পেই সন্তুষ্ট থাকে সে। তবে মাঝে মাঝেই তার স্ত্রী ইন্দ্রাণীর সাথে এই নিয়ে তার ঝগড়া বাঁধে। হাঁটতে হাঁটতে একসময় বাজারে পৌঁছে গেল জয়ন্ত। সেখানে আশেপাশে শুধুই সবজি আর সবজির দোকান। শীত পড়ে গেছে, চারিদিকে শুধু সবজির বাজার। এখানে তো মাছ মাংস তেমন কিছুই নেই। অনেকদিন হলো ইন্দ্রাণী মাছ খেতে চেয়েছে, তার জন্য মাছ পাবো কোথায়? তাছাড়া পকেটে যে টাকা আছে তা দিয়ে তো মাছ কেনা যাবে না। কি গো জয়ন্ত দাদা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, পকেটের যা অবস্থা। ভেবেছিলাম মাছ মাংস কিনবো, কিন্তু গ্রামে সবজির বাজার ছাড়া আর কিছুই তো চোখে পড়ছে না। তার উপর পকেটটাও একটু নেতিয়ে পড়েছে বই কি। কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে বাজারে আসাটাই বৃথা। হ্যাঁ হ্যাঁ, এভাবে মন খারাপ করছে কেন? এমন ঠান্ডা ঠান্ডা মৌসুমে তুই সবজির বাজার চাষ করেই নিজের পকেট গরম করলেই তো পারো। তাই তো মনে হচ্ছে। হাঁটুর বয়সী ছেলে ছোকরারা সবজি বিক্রি করে আঙ্গুল ফোলাচ্ছে, আমাকেও মনে হয় এখন সেই পথই ধরতে হবে। তবে তুমি এই গ্রামে সবজি চাষবাস করো না। এমন কোনো গ্রামে যাও যে গ্রামে বা শহরেও যেখানে কোনো লোকজন তেমন একটা সবজির ছোঁয়া পায় না। এমন জায়গা এখন কোথায় পাবো বল? জানতো দাদা, জীবনে উপরে উঠতে গেলে নিজেকেই কষ্ট করতে হবে। অন্যের উপর ভরসা করে কখনো কিছু করতে পারবে না। আমি শুধু তোমাকে পরামর্শ দিতে পারি।